हे गाइस वेलकम बैक टू आवर न्यू भिडियो। आज के तुम्हादेरके आमरा देखाबो होच्छे कलकातार निउ मार्केटे दुर्गा पुजोर कालेक्शन। प्रथमेई देखो एखाने देखते पाচ্ছ मेয়েদের खूब सुंदर ड्रेसगुलो एखाने देखाচ্ছি আমি। তারপরে বেশ কিছু ব্যাগের কালেকশন ছিল, পুজোতে ব্যাগেরও দরকার হয় বাইরে যাওয়ার জন্য। চটির কালেকশনটা যেটা হচ্ছে আমার খুবই সুন্দর লাগলো দেখতে। অনেক রকমের ছিল চটি এখানে, কিন্তু আমি কিনিনি কারণ আমার ভালো জায়গা থেকে সিলেদার্স বা জুডিও থেকে কিনলেও আমার চটি চলে না। তো এখানে তো কি চলবে, ওইগুলোই আমার 1 মাস 2 মাস এরকম চলে। মানে আমি এত বেশি চটি ছিঁড়ে ফেলি, মানে কি বলবো। তো ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, যদিও আমার সাইজের আমি সেরকম কিছু পাইনি। এখানে কুর্তিগুলো খুব সুন্দর ছিল দেখতে, ওয়ান পিসগুলোও সুন্দর ছিল দেখতে। আর সবথেকে আমার যেটা এখান থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাগের কালেকশন আমার খুব সুন্দর লেগেছে, অনেক সুন্দর সুন্দর ছিল। তো আমি অনেকগুলো বেশ এখান থেকে ব্যাগ কিনেছি। তো যদিও কি কিনেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি, এই ভিডিওতেও শেয়ার করা হয়নি। আর ওগুলো মানে আমি সব কিছু ইউজ করে ফেলেছি, সেই হিসেবে কোনো ভিডিওই আর করা হয়ে ওঠে না। মানে এটা কি বলবো, আমার খুব একটা বাজে স্বভাব যে আমি ভাবি যে কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপরে কি কিনছি আমি ওখান থেকে সেই সব জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, বাট হয়েই ওঠে না। কি বলবো, সবগুলো ইউজ করে দিই, পুরনো হয়ে যায়, তারপরে মাথার মধ্যে আসে যে আমি তো ভিডিওই করলাম না। তো এখন বেশ কিছু কালেকশানের ভিডিও, তখন আমি কলকাতা গেছিলাম বলে কলকাতার কালেকশানের ভিডিওগুলো শেয়ার করা হয়েছে। এছাড়া যখন আমি আসানসোল যাব তো আসানসোলের ভিডিওগুলো কিছু শেয়ার করার চেষ্টা করব, যদিও আসানসোলে 2-1টা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কালেকশানের। আমার এবার খুবই ইচ্ছা আছে যে তোমাদের সাথে লেটেস্ট কালেকশানগুলো তুলে ধরার। আমি যখন কলকাতা গেছিলাম তখন আমি বেশি ফোকাস করেছিলাম যে কালেকশানের ভিডিও বেশি তোলার, বেশি না ঘুরে। যদিও বৃষ্টির ওয়েদার ছিল তো সেই জন্য বেশি জায়গায় যেতে পারিনি, না হলে বড় বাজার সব জায়গায়, ধর্মতলার যে মার্কেট আছে মানে এসপ্ল্যানেটের, এগুলো সবগুলোতে তোলার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি। তো এখানে আমার খুব কুর্তি কালেকশানটা খুবই ভালো লাগলো। আমি ভেবেছিলাম যে পুজোর আগে আমি আরেকবার যাব আর এখান থেকে পুজো শপিংটা এবারে পুরোটাই কলকাতা থেকে করে আসবো। কারণ আসানসোল, হ্যাঁ আমি এটা বলবো না যে আসানসোলে যেগুলো পাওয়া যায় সেগুলো কলকাতার মধ্যে পাওয়া যায় না, সরি মানে কলকাতায় যেগুলো পাওয়া যায় সেগুলো আসানসোলে পাওয়া যায় না, এই জিনিসটা বলতে পারবো না, কারণ আসানসোল কলকাতা দুটোই সমান লেগেছিলো। হ্যাঁ, কিন্তু বেশ কিছু মানে দোকান ভিত্তিক তো আলাদা হবেই না, যে জিনিসটা হয়তো আসানসোলে পাওয়া যায় সেটা কলকাতায় পাওয়া যায় না, এরকম মানে কিছু ড্রেস তো হবেই। মানে সব কালেকশন কি আর সেম থাকে, সেটা হচ্ছে কথা। না হলে তো প্রতিটা ড্রেসই সেমই, মানে সেই ধরনের আছে, সেই কালারটা হয়তো নেই বা সেই ডিজাইনটা হয়তো নেই, এরকম কিছু হবে হয়তো। তো এখানে এগুলো দেখতে দেখতে বেশ কিছু সানগ্লাসের দোকানও দেখতে পেলাম, তো ভাবলাম সানগ্লাসের কালেকশানগুলো তোমাদের সাথে একটু মাত্র শেয়ার করে নিই। তারপর এখানে শর্ট টপগুলো খুব সুন্দর ছিল। তো তোমরা এবার কালেকশানগুলো দেখতে থাকো। প্লাজো, কুর্তি সব কিছুরই তোলার চেষ্টা করেছি, বিশেষ করে মেয়েদের ব্লাউজ সব কিছুই। তো তোমরা সব কিছু দেখতে থাকো। আর এরপর তোমরা দেখতে পাবে হচ্ছে জুয়েলারি কালেকশান, সব কিছুই দেখাচ্ছি, তোমরা দেখে নাও।